আসসালামু আলাইকুম। আমাদের একটি হট প্রোডাক্ট মাইক্রোটেক ভার্টিকা 1550 যেটা 1000 ওয়াট সাপোর্ট দিবে। আসুন এটা টোটাল ডিটেলস আজকে একবারে নিখুঁতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা প্রথমে খুলতে একটা ম্যানুয়াল বই তথা গ্যারান্টি কার্ড বা ম্যানুয়াল বই 2 in 1। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা 3 বছরের ওয়ারেন্টি। সো আমরা প্রথমে এটা পাইলাম। এসি আউটপুটের জন্য একটা সকেট পেয়ে গেলাম। এটাকে ওয়াল মাউন্ট করার জন্য আমরা স্ক্রু নাট পেয়ে গেলাম। ওয়াল মাউন্ট করার জন্য স্ট্যান্ড। র্যাপিংটা খুলে ফেললাম। এইবার আপনারা প্রোডাক্টের আসল লুকটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পাওয়ার কট, অর্থাৎ বিদ্যুৎ থেকে চার্জিং কট। এই দুইটা ব্যাটারির নেগেটিভ পজিটিভ কট আমরা টেস্ট করার জন্য একটি ব্যাটারিতে সংযোগ দিয়ে নিচ্ছি। আমি নেগেটিভ টার্মিনালটাও লাগিয়ে নিচ্ছি। আমার আইপিএসটি তথা ইউপিএসটি রেডি। আমি বিদ্যুতের সংযোগটি দিয়ে নিচ্ছি। এবার আমরা ডিসপ্লেতে যে সুইচটা আছে অন করে নিচ্ছি। আমাদের আইপিএস মেশিনটি রান হয়ে গেছে। এবার আমি আউটপুট সংযোগটি দিচ্ছি। এই যে আউটপুট সকেট, আমরা এই সকেটে একটা 3 পিন দিয়ে কানেক্ট করে দিচ্ছি। তো ওই 3 পিনটা কিন্তু কোম্পানি দিয়ে দিছে, আমি জাস্ট আমার বাই ডিফল্ট যেটা ছিল সেটা লাগালাম। এখন আমি লোড দিচ্ছি। দেখেন এখানে আমার লোডটা চলতেছে। এখন আমার এই প্রোডাক্টটি চলতেছে টোটালি বিদ্যুৎ সংযোগে। যেখানে বিদ্যুৎ সংযোগ দেখতে পাচ্ছেন, এসি আউটপুটটা দেখতে পাচ্ছেন, এখানে ব্যাটারি চার্জিংও দেখতে পাচ্ছেন, ব্যাটারিটা চার্জ আছে। আমার আউটপুটে কতটুকু কারেন্ট নিচ্ছে এখানে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার নিচ্ছে, কারণ 100 220 ওয়াট 120 ওয়াট এখানে লোড আছে। আমি লোডটা যদি বাড়িয়ে দিই, দেখেন সুন্দর মতন এই লোডগুলো নিচ্ছে এবং এখানে অ্যাম্পিয়ারটা কিন্তু কত অ্যাম্পিয়ার নিচ্ছে সেটা কিন্তু এখান থেকে টোটালি দেখাবে। আমার আউটপুট ভোল্টেজ সবকিছু কতটুকু ইউজ হচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি। 1 থেকে 2 অ্যাম্পিয়ার ইউজ হচ্ছে। এখন এটা যদি আমরা বিদ্যুৎ সংযোগটি খুলে দিই, এই যে বিদ্যুৎ সংযোগ খুলে দিছি। তো বিদ্যুৎ সংযোগ খুলে দিলে আমার এটাতে কি লোড দেখাবে সেটা আমাদের দেখার পালা। তো আমার দেখেন এখন বিদ্যুৎ সংযোগ এই যে খুলে দেওয়া আছে, বিদ্যুৎ সংযোগটি খুলে দিছি। এখন আমি এখান থেকে লোড দেখতে পাচ্ছি, কতটুকু লোড নিচ্ছে। আমি আউটপুটটা টোটালি দেখতে পাচ্ছি। এখান থেকে আমার আউটপুট কত ভোল্টেজ নিচ্ছে, কত অ্যাম্পিয়ার নিচ্ছে সবকিছু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এইটা যে ডিজিটাল ডিসপ্লে, এই ডিজিটাল ডিসপ্লেতে আপনারা সবকিছুই দেখতে পাবেন। এইবার আসেন আমরা এখান থেকে যদি সোলার সেটআপ করি, মানে সোলার সংযোগটি যদি দিয়ে দিই, এখানে আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই। এটা হচ্ছে সোলার সংযোগের জন্য সকেট। আপনি চাইলে এখানে 200 ওয়াটের বা 220 ওয়াটের একটি সোলার দিতে পারবেন। কারণ হচ্ছে এটার ভিতরে যে কন্ট্রোলারটা আছে এটা হচ্ছে PWM, এটাতে 10 এম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার আছে। তাই আপনি 220 ওয়াটের বা 150 ওয়াটের মানে 100 থেকে 200 ওয়াটের সোলার দিলে এটা চার্জিং কাজ করবে, কিন্তু আপনি ডিসপ্লেতে কিন্তু চার্জিংটা দেখতে পাবেন না। তো এটা মূলত সোলার সেটআপ সহ বাট হাইব্রিড বা এমপিপিটি সিস্টেম বা সোলার পিসিও সিস্টেম না। শুধুমাত্র সোলারে এটার কাজ হচ্ছে ব্যাটারিটাকে চার্জ করা, অর্থাৎ 10 এম্পিয়ার চার্জ কন্ট্রোল আছে। আপনি 100 থেকে 220 ওয়াটের পর্যন্ত সোলার দিলে সেই ব্যাটারিটাকে কিছুটা চার্জ করবে, এতটুকুই। বাকি যে চার্জ প্রয়োজন সেটা কিন্তু আপনি কারেন্ট মেন লাইন থেকেই নিবে, কারেন্ট থেকে নিবে। সহজ কথায় এটা প্লেন একটা আইপিএস বা ইউপিএস এর যে ফ্যাসিলিটি গুলো পান সেটাই পাবেন। এটাতে কিন্তু আপনারা সোলার থেকে যে বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহার করা সেটা কিন্তু এটাতে পাবেন না। শুধুমাত্র বিদ্যুৎ সংযোগেই এটা কাজ করবে, অর্থাৎ এটা কিন্তু সোলার থেকে চার্জ নেবে খুবই সামান্য পরিমাণ। এটা কিন্তু চার্জিংটা মূলত বিদ্যুৎ থেকেই করবে, অর্থাৎ বিদ্যুৎ থাকাকালীন সে চার্জ হবে, বিদ্যুৎ চলে গেলে সে অটোমেটিকলি ব্যাকআপ মোডে চলে যাবে, মানে আপনি ব্যাকআপ পাবেন। এখন আপনি ব্যাটারি যত অ্যাম্পিয়ারের তত বেশি ব্যাকআপ পাবেন। আচ্ছা, এটার অন্যান্য ফাংশনগুলো দেখাই। এটাতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাতে আপনারা পানি ব্যাটারি এবং আপনারা লিথিয়াম ব্যাটারি চার্জ করতে পারবেন। এটাতে ফাস্ট চার্জিং সিস্টেম আছে। আপনারা এখান থেকে ফাস্ট চার্জিংটা ওপেন করে নিতে পারবেন, খুব দ্রুত চার্জ করবে। এখানে কিছু ফিচার আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখেন এটার ক্যাপাসিটি দেখাই। এটা লেখছে ভার্টিকা সোলার ইনভার্টার 1550 12 ভোল্ট সিস্টেম, অর্থাৎ এক ব্যাটারি সিস্টেম। এটাতে আপনারা ইনপুট এবং আউটপুট কি পাবেন সেটা দেখাইছে এখানে। এটাতে আউটপুট হিসেবেও এখানে আপনারা সব দেখতে পাচ্ছেন। এটার ক্যাপাসিটি হচ্ছে 1250 ভিএ 1000 ওয়াট, অর্থাৎ আপনারা 7 থেকে 8টা সিলিং ফ্যান, 8-10টা লাইট, ওয়াইফাই রাউটার, টিভি সবকিছুই কিন্তু সুন্দরভাবে চালাতে পারবেন। খুবই সুন্দর এই প্রোডাক্টটি। তাহলে আমরা এই প্রোডাক্ট থেকে আমরা বেশ কিছু তথ্য আপনাদেরকে দিতে পারলাম। এটার থেকে আমরা আপনাকে
5টা তথ্য দিই। নাম্বার 1, এটা আপনারা ওয়াল মাউন্ট করতে পারতেন, অর্থাৎ এই যে ওয়াল মাউন্টের সিস্টেম দিয়ে আপনারা ওয়ালে এটাকে সুন্দরভাবে হ্যাঙ্গিং করে এটা ইউজ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে এটা ডিজিটাল ডিসপ্লে থাকায় আপনি আপনার এই সিস্টেমটাকে পুরোটাই আপনারা দেখতে পারবেন যে কতটুকু ইউজ করতেছেন সেই বিষয়টা। তৃতীয়ত যেটা সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন, যেটা খুবই চমকপ্রদ একটি সার্ভিস। 4 নাম্বার হচ্ছে এটা ফাস্ট চার্জিং, খুব দ্রুত চার্জ করবে। আর 5 নাম্বার হচ্ছে আপনার বাসায় যদি কোনো সোলার প্যানেল পুরাতন থাকে অথবা নতুন কিনে আপনি 220 ওয়াট সোলার পর্যন্ত এটাতে দিতে পারবেন, যার বিনিময়ে ব্যাটারিটা কিছুটা আপনাকে চার্জ করবে, অর্থাৎ 5 থেকে 10 অ্যাম্পিয়ার বেগে এটা চার্জ করতে সক্ষম, যার ফলে আপনার ব্যাটারি ব্যাকআপটা বহুগুণে বেড়ে যাবে। কারণ দিনের সূর্য থাকার কারণে যদি দিনে আপনার বিদ্যুৎ না থাকে তাহলে ব্যাটারি থেকে খরচ করার কথা ছিল, কিন্তু সূর্যের আলো থাকার কারণে, সোলার থাকার কারণে ব্যাটারির ড্রেনটা একটু কম করবে, অর্থাৎ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে সূর্যটা থাকে এই 8 ঘন্টায় 8-10-এ 80 অ্যাম্পিয়ার ব্যাটারিটাকে চার্জ করতে পারবে, যার ফলে এই যে 80 অ্যাম্পিয়ার চার্জ হয়েছে এই কারণে আপনি ব্যাকআপ টাইমটা একটু বেশি পাবেন যদি দিনে বিদ্যুৎ চলে যায় বা দিনে যদি চার্জিং এর প্রয়োজন হয়। কিন্তু সন্ধ্যার পরে যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সোলার প্যানেলটা পুরোটাই অকেজো, সেক্ষেত্রে সোলার প্যানেল থেকে আপনি কোনো ধরনের ব্যাকআপ বা চার্জিং সিস্টেম পাবেন না। সন্ধ্যার পরে বিদ্যুৎ চলে গেলে আপনি কিন্তু কারেন্টে চার্জ করবে। এই বিষয়টা আপনারা জেনে কিনবেন। সহজ ভাষায় যদি বলি, এইটা 100% সোলার আইপিএস হিসেবে কেনা যাবে না। এইটা একটা জাস্ট আইপিএস বা ইউপিএস, এটা মডিফাই সাইন ওয়েভ প্রযুক্তিতে করা ফ্যান, তারপর ল্যাপটপ, ডেস্কটপ থেকে শুরু করে বাসা বাড়িতে যে ডিভাইসগুলো আছে এগুলি স্মুথলি চালানোর জন্য এটা যথেষ্ট ভালো। তবে এটা 100% পিওর সাইন ওয়েভ না, এটা 100% সোলার আইপিএস না। এই বিষয়গুলো জেনে বুঝে কিনবেন। তবে হ্যাঁ, অল্প টাকায় যথেষ্ট ভালো একটি প্রোডাক্ট। এটা আমরা হিউজ পরিমাণে বিক্রি করেছি, খুবই ভালো রিভিউ। এখন পর্যন্ত এটার কোনো নেগেটিভ কোনো রিভিউ নাই। তো সব মিলে মাত্র 12,900 টাকায় এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন টিএম ইলেকট্রনিক্সে। কেনার আগে এই জিনিসগুলো আপনার জানা খুবই জরুরি ছিল। কিনে প্রতারিত হওয়ার আগে ভিডিওটা দেখে নিলেন, খুবই ভালো হলো। বুঝে শুনে ঠান্ডা মাথায় ক্রয় করবেন। তবে হ্যাঁ, অন্যান্য আইপিএস এর তুলনায় এটা কিন্তু আমি যদি মার্ক দিই তাহলে এটাকে আমি মার্ক দিব, কারণ কম টাকার মধ্যে সুন্দর ফিচার, এই বাজেটের মধ্যে মানে বাজেট ফ্রেন্ডলির মধ্যে। এটা আরো দাম বেশি বা কমে আপনারা পেতে পারেন। এটার জন্য অনেকে এই যে ভিডিওতে দাম বলার কারণে অনেকে বকাবকি করেন। দেখেন, আমি আপনাকে চিপাই ডাকা পছন্দ করি না। মানে কিছু প্রশ্ন করলেন, আমি বললাম ইনবক্সে আসুন। এই ইনবক্সে আসা আমার পছন্দ না। আমি যা বলি একদম স্ট্রেট এবং ফরওয়ার্ড। আপনি আমাকে গালিগালাজ করেন আর যাই করেন, কথা নিট এন্ড ক্লিয়ার থাকবে। তাহলে আপনারা এটা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলেন যে এটা মূলত সোলার আইপিএস না। এইটাতে পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার আছে, 10 অ্যাম্পিয়ার গতিতে চার্জ করতে পারবেন। এটার ভালো দিক হচ্ছে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা যায়। এটার আরো ভালো দিক ফাস্ট চার্জিং কাজ করে। এটা আরো ভালো দিক কম টাকার মধ্যে আপনি ডিজিটাল ডিসপ্লে সিস্টেমের একটা আইপিএস তথা ইউপিএস পেয়ে যাচ্ছেন। এটার আরো ভালো দিক, এটা 1000 ওয়াট লোড ক্ষমতা এটা রাখে। এই বিষয়গুলো চিন্তা ভাবনা করেই আপনি অবশ্যই প্রোডাক্ট কিনবেন। ধন্যবাদ।